চীনের একজন মানুষ ছিল, তার কাছে তার প্রচুর টাকা ছিল। এই কম করে ধরে নিন 200 কোটি টাকার মালিক ছিলেন তিনি। তার একটা স্ত্রী ছিল, বেশ সুন্দরী ও ভালো মনের মানুষ। ওই ব্যক্তির স্ত্রী কার ড্রাইভারকে তার স্ত্রী বিয়ে করতে একদিন বাধ্য হলো। কিন্তু কেন, কি হয়েছিল, এত টাকার মালিক হওয়ার পরও এমনটা হলো? তা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। নমস্কার, আমি কুনাল মাইতি। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। একদিন মৃত্যুর পরেও ব্যাংকে আপনার টাকা রয়ে যায়, অথচ আমরা আমাদের জীবন দশায় খরচ করার জন্য প্রয়োজনীয় টাকা পাই না। একজন চীনা বিত্তবান মারা গেলেন। ওই ভদ্রলোকের বিধবা স্ত্রী প্রায় 200 কোটি টাকার মালিক হয়ে তার মৃত স্বামীর ড্রাইভারকে বিয়ে করে ফেলেন। সদ্য বিবাহিত ড্রাইভার মনে মনে বললেন, এতদিন জানতাম আমি আমার মালিকের জন্য কাজ করছি, এখন দেখি আমার হৃদয়বান মালিকই আমার জন্য শ্রম দিয়ে গেছেন। খাঁটি সত্যটা হচ্ছে, অধিক ধনবান হওয়ার চেয়ে দীর্ঘজীবন লাভ করা অনেক বেশি জরুরি। তাই অধিক ধনবান হওয়ার জন্য অবিরাম শ্রম না দিয়ে দীর্ঘ এবং সুস্থ জীবনযাপন করার চেষ্টা করা উচিত এবং নিজেকে সেভাবে গড়া উচিত। আমাদের জীবনের নানা ঘটনাতেই এই সত্যটি মর্মে মর্মে উপলব্ধ করা যায়। ধরুন, আপনি একটি দামি এবং অনেক সুবিধা সম্পূর্ণ মোবাইল কিনেছেন। ওই ফোনে আপনি বেশি তো বেশি কি এমন করবেন? দামি ফোনের 70% অব্যবহৃতই থেকে যায়। একটি মূল্যবান এবং দ্রুত গাড়ির 70% গতির কোনো দরকারই হয় না আমাদের, তাও আমরা দামি গাড়ি কিনি। প্রাসাদ তুল্য মহামূল্যবান অট্টালিকার 70% অংশে কেউ ব্যবহার করেন না ও বসবাস করে না। কারো কারো এক আলমারি কাপড় চোপড়ের বেশিরভাগ পোড়া হয়ে ওঠে না। সারা জীবনের পরিশ্রমলব্ধ অর্থের 70% আসলেই অপরের জন্য। আপনার জমানো অর্থ যাদের জন্য রেখে যাবেন, বছরে একবারও আপনার জন্য প্রার্থনা করার সময় তাদের হবে না। এর করণীয় কী বা করতে পারি? তাহলে আসুন ভিডিও আরও একটু গভীরে নিয়ে যাই। 1 নাম্বার, আপনি অসুস্থ না হলেও সুযোগ থাকলে আপনার মেডিকেল চেক আপ করান। 2 নম্বর, অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না। 3 নাম্বার, কেউ আপনাকে কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে, আপনি মানুষকে ক্ষমা করে দিন। 4 নাম্বার, মনের মধ্যে রাগ পুষে রাখবেন না। মনে রাখবেন, কেউই এই সমাজে রাগচোটা মানুষকে পছন্দ করে না। আড়ালে আবডালে তারা আপনাকে পাগলা বলে ডাকে। 6 নম্বর, পিপাসার্ত না হলেও জল পান করুন। শরীরের কার্যক্রম স্বাভাবিক রাখতে এর বিকল্প নেই। 7 নাম্বার, সিদ্ধান্তটি সঠিক জেনেও কখনো কখনো ছাড় দিতে হয়। 8 নম্বর, যতই বয়স হোক না আর ব্যস্ত থাকুন না কেন, জীবনসঙ্গীকে মাঝে মাঝে কোথাও নিয়ে হাত ধরে হাঁটতে থাকুন। হোটেলে খাওয়াতে না পারলে ঝালমুড়ি ও বাদাম খাওয়ান, আর তাকে বুঝতে দিন সেই আপনার সবচেয়ে আপন। কারণ আপনার সব রকম দুঃসময়ে সেই মানুষটাই পাশে থাকে বা থাকবে। সুযোগ পেলে পরিবার পরিজন নিয়ে সামর্থ্য অনুযায়ী নিজের দেশকে, এমনকি ভিন্ন দেশকে দেখতে বেরিয়ে পড়ুন। ধনী না হলেও তৃপ্ত থাকুন। মনে রাখবেন, সকল ধনী ব্যক্তি কিন্তু মানসিক শান্তিতে থাকে না। মাঝে মাঝে ভোরের সূর্যোদয়, রাতের চাঁদ এবং সমুদ্র দেখতে ভুল করবেন না। বৃষ্টির জলে বছরে একবার হলেও ভিজবেন, আর দিনে একবার অন্তত গায়ে রোদ লাগান। মাঝে মাঝে মন খুলে উচ্চস্বরে হাসবেন, কারণ জীবন তো একটাই। তাই এই জীবনটাকে পরিপূর্ণভাবে বাঁচার চেষ্টা করুন। এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। থ্যাংক ইউ সবাই।